নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই যে কোনো অনুষ্ঠান বাড়ির মেনুতে একটা আইটেম ভীষণই কমন থাকে, সেটা হলো ফুলকপির রোস্ট। অনুষ্ঠান বিশেষে এই ফুলকপির রোস্ট আমিষ বা নিরামিষভাবে রান্না করা হয়। আমিষ ফুলকপির রোস্টের রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ আমি দেখাচ্ছি আপনাদেরকে নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপিটি। ভীষণই সহজ। প্রথমে ফুলকপিটা আমি 2 মিনিট মতো ভাপিয়ে নেব। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। তারপর দুটো মাঝারি সাইজের ফুলকপি একটু বড় করে কেটে নিয়েছিলাম, সেই ফুলকপিগুলো দিয়ে এটাকে 2 মিনিট ভাপিয়ে নেব। এবার আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো টক দই, সাথে ভেজানো কিশমিশ 20-25টা মতো, দুটো কাজু বাদাম এবং 10-12টা কাঠবাদাম মানে আমন্ড বাদাম এখানে রেখেছি। আধ ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলো। সাথে নিয়েছি 1 টিস্পুন পোস্ত, সেটাকেও ভিজিয়ে রেখেছিলাম। এই তিনটেকে একসঙ্গে আমাদের পেস্ট করে নিতে হবে। আমি এখানে কাঠবাদামটার খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা সমেতই করতে পারেন। চলে আসছি মেন রান্নায়। একটা কড়াই গরম করে এখানে আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু আপনারা ঘিতেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপিটা একটু ভালো করে ভাজলে কিন্তু এই রান্নাটা বেশি টেস্টি হয়। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা ফোড়নের জন্য 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ দিয়েছি, সাথে দিলাম একটা তেজপাতা। এগুলোকে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর গরম মশলার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এটা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এটা ছিটকায় না। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দই, কাজু কিশমিশ, বাদাম, পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এই পেস্টটাকে। দেখুন খুব স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করেছিলাম। 3-4 মিনিট পর যখন দেখবেন মশলাটা এরকম একটু ঘন হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো জল। আমি মিক্সার জারটা ধুয়েই এখানে জলটা দিলাম, তাতে জারে যে এক্সট্রা মশলাটা লেগে থাকে সেটা ওয়েস্ট হয় না। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর জলটা প্রথমে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে বাদাম আর পোস্ত থাকায় ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিগুলো আমি যে এখানে ভাপিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু না ভাপিয়ে ডিরেক্টলি তেলের উপর দিয়ে এগুলো ভেজে রান্না করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন নুন কিন্তু প্রথমেও একটু দেওয়া হয়েছিল ভাপানোর সময়, তাই এখানে বুঝে দেবেন। এরপর এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট বা ফুলকপিটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। 7-8 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন ফুলকপিটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। আর কোনো মশলা এখানে মেশানোর দরকার নেই। খুব কম মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর অসাধারণ সুস্বাদু হয় এটা খেতে। গরম মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি গ্রেভির সাথে। তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট পর আমাদের নিরামিষ ফুলকপি রোস্ট এখানে একদম রেডি সার্ভ করার জন্য। যে কোনো রকমের রুটি মানে হাত রুটি, তন্দুরি, নান বা রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই খেতে এটা অসাধারণ লাগে। সাথে পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর আমিষ ফুলকপির রোস্টের রেসিপিটা দেখার জন্য বাঁদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।